আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই পছন্দের একটা সবজির রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই রেসিপিতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে বেশি তেল দিব না, কারণ সবজিটাতে বেশি তেল দিলে তেলটা ভেসে উঠবে। তো আমি সামান্য তেল দিয়েছি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, দুটো কাঁচামরিচ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটাকে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব, 2-3 মিনিটের মতো। এরপর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি চিংড়ি মাছকে কষিয়ে নিব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার ঝিঙ্গের রেসিপি। ঝিঙ্গের তরকারিটা একটু মিষ্টি টাইপস, তাই আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে তরকারিটা খুবই চমৎকার হয়। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝিঙ্গে কেটে রেখেছি, সেই ঝিঙ্গেগুলোকে, আর সাথে দিয়েছি দুটো আলু। আমি মশলার মধ্যে সবজিটাকে কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। সবজি থেকে যেই পানি বের হবে সে পানি দিয়েই আমি সবজিটাকে কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করব ঝিঙ্গেটাকে। 2-3 মিনিট পর আমি ঝিঙ্গেটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিব, যেহেতু ঝিঙ্গেটা আমার কষানো হয়ে গিয়েছে আর বেশি সময় লাগবে না রান্না করতে। তো আমি আরও 2-3 মিনিট রান্না করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঝিঙ্গাটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আমি 1-2 মিনিটের মতো চুলায় রাখবো, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর একটা বাটিতে পরিবেশন করব। দেখুন আমার ঝিঙ্গে তরকারিটা কেমন হয়েছে। চিংড়ি, আলু আর ঝিঙ্গে রান্না করলে খুবই চমৎকার হয়। আমার ঝিঙ্গে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।